আসসালামু আলাইকুম। আমি গতকালকে ব্লগ শেয়ার করার সময় বলেছিলাম যে আমার চাচা শ্বশুররা যেদিন আসছিল ওই দিনের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। খুব একটা বেশি ক্লিপস আমার কাছে নেই, আমিও সেদিন ওই দিন অত ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি সেগুলোই জোড়াতালি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটাও আমার জন্য খুবই স্পেশাল একটা ব্লগ বা স্পেশাল একটা মুহূর্ত ছিল। তো যাই হোক, আমি যখন শুনেছিলাম তখন প্রায় দুপুর 2:30টার দিকে শুনলাম যে আমার চাচা শ্বশুররা আমার শাশুড়িকে দেখতে আসবেন। আপনারা সবাই হয়তো জানেন, আমার ফেসবুক পেজের অনেক আপু এবং ভাইয়ারা জানেন যে আমার শাশুড়ি খুবই অসুস্থ ছিলেন। আমার শাশুড়িকে দেখার জন্য ওনারা এসেছিলেন। এটা হচ্ছে ঈদের আগের সময়ের কথা, তখনকার ভিডিও এগুলো। তো অনেক দিন হয়ে গেল, ভিডিওগুলো আমার ওয়ালে রয়ে গিয়েছে। এখন যেহেতু ইউটিউবে একদমই ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম যে ভিডিওগুলো দিয়ে ছবিগুলো ডিলিট করে দিব বা ভিডিওগুলো ডিলিট করে দিব। তো যাই হোক, ওই দিন মানে খুব তাড়াহুড়া ছিল, আমি একেবারে বিধ্বস্ত অবস্থায় ছিলাম। মানে রান্না বান্না, যেহেতু আমি একদম অল্প একটু সময় পেয়েছিলাম, তো রাতের খাবারের আয়োজন করেছিলাম। আর হচ্ছে যে নাস্তা আমি ভেবেছিলাম যে মাগরিবের আগে আসবেন ওনারা, তো ওনারা আস্তে আস্তে মাগরিবের পর হয়েছে। এবং ওই দিন পরের দিন হচ্ছে যে আমার চাচা শ্বশুররা বাড়িতে চলে যাবেন ঈদ করার জন্য। তো সব কিছু মিলাই আসলে ওই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। আর স্পেশাল এই কারণে যে আমার বাসায় প্রথম এসেছে আমার চাচা শ্বশুর, আর আমার হাতের রান্না এই প্রথম ওনাকে খাইয়েছি। তো সব কিছু মিলাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে কখনো এরকম সময় সুযোগ হয় না, মানে আত্মীয় স্বজন বাড়ির শ্বশুর বাড়ির পক্ষের আত্মীয় স্বজনকে রান্না করে খাওয়ানোর জন্য। তো সেই জন্য একটা সময় পেয়েছিলাম বা সুযোগ হয়েছিল, তো ওই জন্যই আমি আয়োজনটা করেছিলাম। নাস্তার ব্যবস্থাটা তেমন একটা করিনি, রাতের খাবারটাই বেশি করেছিলাম। তো উপস্থিত যা ছিল তাই দিয়ে আপ্যায়নটা করেছি। তো সব কিছু মিলিয়ে আসলে ওই দিনটা অনেক ভালো কেটেছিল, সবারই ভালো লেগেছে, আমার শাশুড়িরও অনেক বেশি ভালো লেগেছিল। প্রায় 1 মাস পরে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম। আসলে মানসিকভাবে আমি খুবই বিধ্বস্ত অবস্থায় আছি। ফেসবুক খুললেই স্ক্রল করলেই দেখা যাচ্ছে যে দেশের পরিস্থিতি, দেশের স্বাভাবিক অবস্থা নেই, সেই সাথে আমার শারীরিক অবস্থাও ভালো নেই। আপনারা হয়তো আমার গলা দেখে বুঝতে পারছেন আমারও ঠান্ডা জ্বর লেগেছে। তো ভাবলাম মনটা একটু অন্যদিকে ডাইভার্ট করি, তো ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।